আজকে শিশু অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকলকে শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য খুব ছোট্ট করে রাখবো, কিন্তু খুব ভারী হবে, মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। কোরআন পাকের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর বাণী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। আমি ওটাকে সব করে কিছু বলা নিয়ে আর কিছু ছাড়া ছাড়াবার জন্য কথা বলবো। আমরা আজকে এখানে যা মানুষ এসেছি তার দুটো তিনটা মানুষ ঘোরাফেরা করছে। আজকে এখানে আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, একের পর এক বক্তা তারা বক্তব্য রেখেছে। কেন্দ্রীয় সরকার, জালেম সরকার মুসলমানদের একটা পর একটা জায়গায় হাত দিতে দিতে মুসলমানদের হৃৎপিণ্ডে হাত দিয়েছে, কলিজাতে হাত দিয়েছে। সেটা কি? মুসলমানের ওয়াদা সম্পত্তি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা রাষ্ট্র সরকারকে জানিয়ে দিতে চাই ওয়াদা সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাংলা সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাংলা সম্পত্তি নেই। আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাংলা সম্পত্তি নেই। অকাল সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। অতএব আল্লাহর সম্পত্তিকে যদি কেউ দুরন্ত করার চেষ্টা করে তার জন্য আমরা রক্ত দিয়ে তার মোকাবিলা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অকাল সম্পত্তি আমাদের মুরব্বীরা বাংলাতে আমার চোদ্দ পুরুষরা অকাল সম্পত্তি দান করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অকাল সম্পত্তি আমাদের মুরব্বীরা দান করেছে মুসলমানের ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, আইপিএস হতে পারে, আইএএস হতে পারে। গরিব ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, অতএব এই সম্পত্তি দান করে না। এতে যে তারা শিক্ষায় শিক্ষিত অর্জন করবে। আর মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য, এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছ থেকে ভিক্ষা না চাইতে হয়।
জেলে ভরে দেবো তখন আর কি বাঁচাবো।
জানো হিন্দু, জানো জানো হিন্দু, জানো এই বলেছি, এই বলেছি। আমি আজকে মন্ত্রী বলছি, জানো হিন্দু, জানো জানো মুসলমান, জানো জানো হিন্দু, জানো জানো মুসলমান, জানো এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জানো, এর বিরুদ্ধে জানো, জানো হিন্দু, জানো জানো মুসলমান, জানো যারা মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জানো, জানো হিন্দু, জানো জানো মুসলমান, জানো যারা সাম্প্রদায়িক মানুষ, যারা আপনারা আমার বোনকে বিধবা করার, আপনার বাচ্চাকে অনেক করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে জানো, তাদের বিরুদ্ধে জানো। অবশ্যই হিন্দু জানবে, অবশ্যই হিন্দু জানবে, অবশ্যই হিন্দু জেনেছে, অবশ্যই মুসলমান জানবে, মুসলমান জেনেছে। এই সাম্প্রদায়িক বিষ, এই সাম্প্রদায়িক মানুষ দুপায়ে পশু, তোরা শুনে আমার সাম্প্রদায়িক হিন্দু একটা ধারী হলো, সাম্প্রদায়িক মুসলমান একটা ধারী হলো, তুলে দুদিকে তোরা কি তোমার সমুদ্রের ভাষে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে রাজনীতি করার জায়গায় হিন্দু মুসলমান মন্দির মসজিদ, যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তলায় শিবলিঙ্গ, ওই মসজিদের তলায় শিবলিঙ্গ। কি রে তোরা তো শিবকে অপমান করছিস, তোরা তো শিবকে তো লজ্জা দিচ্ছিস। আর যদি শিব ঠাকুর থাকতো না তোমার যুবকীরা করতো, যুবকীরা করতো। আমার লিঙ্গকে নিয়ে ছেড়ে দেখা করছিস, আমার লিঙ্গকে নিয়ে ছেড়ে দেখা করছিস। আমরা জানবো আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে, খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে, মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে। এই কি তো বাংলা, এই কি তো বাংলা। আর কিছু মিডিয়া আছে, ওই মহল্লার মিডিয়া, মহল্লার মিডিয়া খবর দিয়ে দেখবেন ওদের বাপ তাদের 14 পুরুষ আগমনের মন বিক্রি করতো, জানেন তো। হ্যাঁ, ওই দিন ওরা টিভিতে বসে বসে ওরা নাচুর গানের হয়নি, ওদের নাচুর গানা হয়নি। এই কিছুদিন আগে খবর শুনলাম আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে। ছেলেটি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব, তাকে অ্যারেস্ট করেছে। টিভিগুলো বিশেষ করে ওই চুলদানি দিবি, চুলদানি মহল্লার দিবি একদম পাস করছে। এই খবর আমার তাহলে লজ্জা আছে, ওটা বুঝতে পারছেন না। তাকে ধরে নিয়ে এসছে জঙ্গি পাকিস্তানের যোগাযোগ। তারপর আমি ফোন করে খবর নিয়ে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে, মেধাবী ছেলে, তাকে এনে ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে এদের চুলকানো খুব হয়েছে। এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে, বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও। আমরা কি বিশ্বাস করবো ভাই? আমি নিজেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় একজন হিন্দু পণ্ডিত
অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়, শুরু হয়, আমার ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি, করছেন রে, আমরা সবাই প্রতিবাদ করি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে, শুরু হবে, এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না। আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না। এইবার বলতো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি, আশীর্বাদে মানা হয়নি, তাদের মানা হয়নি, আখড়াকে মানা হয়নি, মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি, মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি, মাদ্রাসার কোরআন শরীফ ব্যাগ দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার আবার পিছু দেওয়া হয়নি। যারা মানুষের বাচ্চা হবে, যারা মানুষের রক্ত থাকবে, তারা যারা জন্মের ঠিক থাকবে, সে হিন্দু ভাইরা কষ্ট করে তার বুকে লাগবে, মুসলমান ভাইরা কষ্ট করে তার বুকে লাগবে, এটাই মনে করি। আসুন আমি ফুরফুরা শরীরের একটা নগণ্য দাদা হুজুরের গোলাম, আমি আপনার ছেলের আল্লাহ, আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানের মন্দির দাঙ্গা লাগাবেন না। আপনারা সাবধান থাকবেন। আমার ভয় হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন। তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সবসময় পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, কারণ এরা খবরের শেষ হয়ে গেছে, এদের খবর শেষ হয়ে গেছে। কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলছেন? ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর, ওরা আগুন জ্বালানোর জন্য এত চক্রান্ত করছে, হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে। ওই গরুর মাংস রাতের অন্ধকারে শুক্রের মতো মন্দিরে ঢুকে দিতে পারে, আর ঘোড়ার মাংসটা মসজিদে ঢুকিয়ে দিতে পারে। অতএব সাবধান। আমি আপনার প্রত্যেককে অনুরোধ করছি, এই বাংলা মাটি শান্তির মাটি, এই বাংলা মাটি ঐক্য মাটি, একতার মাটি, ভাতৃত্ব মাটি, ভালোবাসার মাটি, এই বাংলার মাটি শান্তির মাটি। কেন হবে এই অবদান? কার এই অবদান হচ্ছে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। এই অবদান হচ্ছে হযরত শামসুদ্দিন আবু ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি। এই অবদান রামকৃষ্ণজি, তার অবদান স্বামী বিবেকানন্দজি, তার অবদান। অতএব এই সম্প্রীতির মাটিতে সম্পদের শক্তিদের কোন জায়গা নাই। জানি না আমার বক্তব্য অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদম মুসলমান যাচ্ছে, এই খবরটা যদি আমি পাই, খুদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সিদ্দিকী মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা মন্দিরে আঘাত করতে পারবো না, মন্দিরে আঘাত করতে পারবো না। আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরা এইরকম তৈরি আছে, যদি কোন হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে যায়, হিন্দু ভাইয়েরা জীবন দিয়ে দেবে, মসজিদে আঘাত করতে দেবে না। দেখেন না এই লোক ববি হাকিম কি বলেছে, কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে। আর কিছু কিছু মুসলমান টিভিতে বসবে, ওরা চা খাওয়ার জন্য নাম পাচ্ছে মুসলমান। কি বুঝি, কি আওয়াজটা পড়ে আছে, কি বলেছে ববি হাকিম, কি ভুল বলেছে? কলকাতা টিভি একটা নিউজ দেখলেন, ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে, ওনার 18 মিনিটের বক্তব্য শুনতে হবে। আমি তোহার সিদ্দিকী এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান হিন্দুদের
মিডিয়া ওইটা কেটে দিয়েছে। শুধু দিয়ে বলছে তোহাসের দিকে বলছে তোমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান, তৈরি হও, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। পরেরটাতে ইরাকে কাটুয়া মাস্টার, কাটুয়া মাস্টার কথা বুঝেছি না? ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে আমি একটা প্রশ্ন করলাম তাদের বুঝতে পারবে? যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যদি কোনো হিন্দু ভাইরা বলে, এটা আপনাদের কাছে অসুবিধা আছে? এটা হাত করে জোর করুন, অসুবিধা আছে? যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা, তখন চিন্তাচ্ছি কেন? তখন চিন্তাচ্ছি কেন? হিন্দু ভাইয়ের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাইয়ের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, শিখ ভাইয়ের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ। পুরো সামনে আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। কোরআনটা খুলুন, ইসলাম এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। অতএব মনে রাখবেন, শুরুতে বলেছি আবার শেষে বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে তামিলে বলে আছে, আমি দেখবো এটা হিন্দু না মুসলমান, আমি দেখবো এটা খ্রিস্টান না মুসলমান না। সাহেব আমি একজন মানুষ, আমি একজন মানুষ, সঙ্গে সঙ্গে খাম মারবো, বাচ্চাকে তুলে ধরবো। এটা বাচ্চা, একটা মানুষের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায়, যদি সেটা হাবুড়ু খাচ্ছে, সেখানে আপনাকে আমাদের খাম মারতে হবে না? হবে না? এটা ইসলাম শিখিয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আসুন